তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। রবীন্দ্রনাথ বাবু, যে ছবিটা নিশ্চয়ই আপনি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, তৃণমূল অঞ্চল সভাপতি কিভাবে ঢুকে কলার ধরে সচিবকে মারধর করলেন, পঞ্চায়েত অফিসে লুটপাট চালালেন, কি বলবেন? সমস্ত বানানো মিথ্যে কথা। ওই সচিব এবং ওই অফিসের বেশ কিছু কর্মচারী তারা জনগণের যে সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার কথা সেই সুবিধাগুলো আটকে রাখে এবং ইতিমধ্যেই যারা ঘর পায়নি, বাংলা আবাস যোজনার ঘর, তাদের একটা সার্ভে হয়েছে, তাদের জন্য ফর্ম এসছে। সেই ফর্মগুলো শেষ দিন পর্যন্ত তিনি ঘোষণা করেননি, পঞ্চায়েতদের জানাননি, নিজেই চুপচাপ করে একে ওকে তিনি বিলিয়ে দিয়েছেন। কেন বিলিয়ে দিয়েছেন, কি ইন্টারেস্টে, সেটা মানে আমরা বুঝতে পারছি না। ওখানে অফিসে গেলে একটা সার্টিফিকেট পায় না লোকে এবং কিছুই জানতে পারে না, পঞ্চায়েতের জানানো চলবে নাকি? রবীন্দ্রনাথ বাবু, আপনি কি এই গুন্ডামিকে সমর্থন করছেন? সেখানে তারা এলাকার জনগণ জানার জন্য গেছে যে কেন এরকম করা হচ্ছে, জনগণকে মমতা ব্যানার্জির দেওয়া প্রকল্পের সুবিধা থেকে কেন বঞ্চিত করা হচ্ছে। জনগণ কোথায়? তো তৃণমূলের অঞ্চল সভাপতি, এলাকার জনগণ এই তো তৃণমূলের অঞ্চল সভাপতি, অঞ্চল সভাপতি হোক নাগরিক, সেখানকার নাগরিক, অঞ্চল সভাপতি হোক আর যাই হোক, সাধারণ মানুষ সেখানে গেছে, তারা নাগরিক, তো এলাকার নাগরিক, তাদের তো জানার অধিকার আছে যে মানুষের জন্য কি কি সুবিধাগুলো আসছে, সেই সুবিধাগুলো কেন চেপে রাখা হচ্ছে, মানুষ কেন জানতে পারছে না, মানুষ কেন বঞ্চিত হচ্ছে, মমতা ব্যানার্জির মানুষের সুবিধার জন্য প্রকল্প, কিন্তু তার জন্য তো আইন আছে, আইন নিজের হাতে তুলবেন এবং সরকারি সম্পত্তি নষ্ট করবেন। আর আপনি তাকে বলছেন সমর্থন করছেন। সব হয় না, আগে মানুষ আগে তার নিকট, মানুষ না কোনো লুটপাট নয়, এটা সমস্ত অভিযোগ করা হয়েছে এবং মানুষ তো প্রথমে তার নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে যাবে, সেখানেই তো জানাবে দাবি, আইন তো পরের ব্যাপার, কিন্তু প্রথমে তো যাবে সেখানে। সেখানে যাওয়াটা অন্যায় নয়। কেন ওই আধিকারিকরা চেপে রাখছেন সমস্ত সুবিধা? বাংলা আবাস যোজনা বাড়ির ঘর কেন মানুষকে জানানোর না শেষ মুহূর্ত পর্যন্ত? তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা দাবি জানিয়েছি। এই সমস্ত আধিকারিকরা তারা মানুষকে বঞ্চিত করছে, সরকারি সুযোগ সুবিধা করছি, আর আমরা আমাদের প্রকল্প মানুষের কাছে পৌঁছচ্ছে না, আর আপনাদের নেতাকেই আপনারা ধরছেন, আপনাদের নেতাই গিয়ে সেখানে গুন্ডামি চালাচ্ছে। আপনার পঞ্চায়েত প্রধান বাপি মণ্ডলই তো এই ছবি সামনে এনেছেন। মানুষ, এলাকার মানুষ সেখানে গেছে, তিনি নিজেই তো বলছেন এটা গুন্ডামি চলছে। মানুষের যে অভিযোগ, মানুষের যে সুযোগগুলো সুবিধাগুলো সেখান থেকে কেন বঞ্চিত করছে এই আধিকারিকরা? হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে মানুষ জানতে গেছে কেন অভিযোগগুলো তুলছে না ওদের বিরুদ্ধে, সাধারণ মানুষের অভিযোগ। বাবু, আপনার পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডলকে চেনেন তো? রবীন্দ্রনাথ বাবু, পঞ্চায়েত প্রধান যে আপনাদের পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডলকে চেনেন? যে পঞ্চায়েত অফিসে সরকারি কি সুযোগ সুবিধা এসছে মানুষের জন্য, নাগরিকদের জন্য, পঞ্চায়েতরাও জানতে পারছে না, পঞ্চায়েতেরও জানানো হচ্ছে না। পঞ্চায়েত প্রধান যিনি বাবলি মণ্ডল, তিনি তো বলছেন গুন্ডামি চলছে, তিনি তো বলছেন গুন্ডামি চলছে। তাহলে কিসের সুবিধে? আপনি বলছেন মানুষ সুবিধা পাচ্ছে না, পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডল বলছেন গুন্ডামি চলছে। উনি অঞ্চল অফিসে আসেনি না, বাবলি মণ্ডল বিজেপির প্রধান, উনি অঞ্চল অফিসে আসেনি না। ওখানে ছাত্ররা একবার গেছিল, তারা তার সার্টিফিকেট পায় না, কোনো সুবিধা পায় না। সেই প্রধান সাহেব তিনি সপ্তাহে একদিন আসেন না, কোনো কোনো সপ্তাহে আসেনই না অঞ্চল অফিসে। তার জন্য তো আইন রয়েছে, তার জন্য আইন রয়েছে, তার জন্য আইন রয়েছে, কিন্তু আপনি এই গুন্ডামিকে সমর্থন করবেন, আপনি দাদাগিরিকে সমর্থন করবেন। পঞ্চায়েত অফিসে যে এভাবে লুটপাট চালানো হলো, এটা ঠিক করেছে? এটা ঠিক হয়েছে? এটা ঠিক হয়েছে? আইন অনুযায়ী গেছে, পঞ্চায়েত অফিসে লুটপাট আইন অনুযায়ী চালিয়েছে। পঞ্চায়েত অফিসে লুটপাটটা কিভাবে চালালো, কোন আইনে আছে? কোন আইনে আছে পঞ্চায়েত অফিসে লুটপাট চালানো, কোন আইনে আছে? প্রচার করছেন, মিথ্যা প্রচার করছেন, ছবি দেখছেন না আপনি? সেখানে কোনো লুটপাট হয় নাই। আপনি কি ছবি দেখছেন না? দেখছেন না? আমরা নালে এমনি বলছি, ছবি তো কথা বলে, ছবি তো কথা বলে। দাদা শুনুন, ছবি তো কথা বলে দাদা, সিসিটিভি ফুটেজ তো কথা বলছে, রিপাবলিক বলছে না দাদা। রিপাবলিক বলছে না, রিপাবলিক বলছে না কিছু, সিসিটিভি ফুটেজ কথা বলছে, সিসিটিভি ফুটেজ। এই তো হচ্ছে তৃণমূল নেতারা, এই তো হচ্ছে তৃণমূল নেতারা, এই হচ্ছে মুশকিল।
কথা বলতে গেলে কথা খেয়ে হারিয়ে ফেলেন, যাচ্ছে তাই বলেন আর তারপরে ফোন কেটে দেন, উত্তর দিতে পারেন না যখন ফোন কেটে দেন। সব নাকি রিপাবলিক বলছে। বাংলার মানুষ দেখছেন, আপনারা দেখছেন তো রিপাবলিক কি বলছে আর ছবি কি বলছে, আপনারা দেখছেন তো। এবার এই হচ্ছে তৃণমূল নেতাদের সমস্যা, যখন রিপাবলিক প্রশ্ন করে আসল চিত্র দেখিয়ে তখন বলছে রিপাবলিক বলছে। আরে দাদা, রিপাবলিক বলছে না, রিপাবলিক যে ছবি দেখেছে ভাই সেটাই মানুষকে দেখাচ্ছে। যে পঞ্চায়েত অফিসে লুটপাট চালানো, যেটা রবীন্দ্রনাথ ঘোষ অন এয়ার লাইভে বললেন গুন্ডামি নয়, সেটা নাকি গুন্ডামি হয়নি, সেটা নাকি দাদাগিরি হয়নি, পঞ্চায়েত অফিসে লুটপাট চালানো নাকি আইনে আছে। এবার কোন আইন, সেই আইন তো আমাদের পড়তে হবে তাহলে নতুন করে বাংলার মানুষকে, যে কোন আইনে আছে লুটপাট চালানো যায় ভাই সরকারি অফিসে, কোন আইনে আছে যে সেখানে গিয়ে সচিবকে গলায় ধরে কলার ধরে মারধর করা যায় ভাই। এমন আইন তো বাংলার মানুষ পড়েনি। এবার তৃণমূল নেতাদের জন্য সেই নতুন আইনও আবার তারা সামনে আনছেন। এ বিষয়ে স্থানীয় নেতৃত্ব কি বলছে একে একে শোনাবো আপনাদের। বিজেপি বিধায়ক মালতী রাভা রায় আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। মালতী দি স্বাগত। রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা বললাম এই বিষয়ে, যে ছবিটা আপনি দেখছেন রিপাবলিক বাংলা চালাচ্ছে, পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েত অফিসের মারধর চালানো হচ্ছে। আমি মালতী রাভা রায়ের সঙ্গে আবারও যোগাযোগ করব, কিন্তু তার আগে আমি যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথ ঘোষ যেটা বলছেন যে সেখানে নাকি গুন্ডামো চালানো হয়নি, আইনে আছে নাকি পঞ্চায়েত অফিসে লুটপাট চালানো যায়, এইসব তৃণমূল কংগ্রেসের আইন, নিজেদের মতো তারা আইনের কথা বলে। স্থানীয় নেতৃত্ব কি বলছে শোনাবো একে একে। দেখুন, নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েত নিয়ে দীর্ঘদিন করে একটা অভিযোগ চলছে যে সেখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি স্বেচ্ছাচারিতা করছেন, তৃণমূল পঞ্চায়েতদেরকে কাজের ক্ষেত্রে তিনি বিমাতৃসুলভ আচরণ করছেন। তো এটা দীর্ঘদিন ধরে এই অভিযোগ দলের কাছে রয়েছে। অঞ্চল সভাপতি তিনি পঞ্চায়েতের সেই কথা শুনে তিনি অফিসে যান পঞ্চায়েতদেরকে নিয়ে, এবং গ্রাম পঞ্চায়েত সচিব যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলতে সেখানে বচসা, কথা কাটাকাটি, কিন্তু কোনো মারধরের বিষয় নেই। আমি তো জিপি থেকে বের হয়ে গেছি, বের হয়ে গেছি কর্ম ভিজিট করতে, আমাদের ওখানে শ্মশান ছিল, ওখানে আমি দেখতে গেছি অথরিটিতে, এখানে জিপিতে প্রদীপ দাসরা ও দলবল নিয়ে গিয়ে আমার জিপিতে হামলা করে। প্রদীপ কোন দায়িত্বে আছে? অঞ্চল সভাপতি তৃণমূলের। হ্যাঁ, আচ্ছা। সেক্রেটারির উপর হামলা করে, একজন ভিএলিকে মারধর করে, তারপর হচ্ছে বিএসটিকে মারধর করছে, চেয়ার টেবিল ভাঙছে, এরকম করে তারপরে বেরিয়ে গেছে। পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? দেখলেন তো যে ছবি আমরা দেখালাম, যেখানে রিপাবলিক বাংলা কিছু বলছে না, যে ছবি কথা বলছে, যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি গিয়ে সেখানে তৃণমূলের যে সচিব রয়েছে, যিনি মাফ করবেন যিনি পঞ্চায়েত অফিসের সচিব রয়েছেন, তার কলার ধরে মারধর করছেন এবং সেখানে পঞ্চায়েত অফিসে লুটপাট চালাচ্ছেন। রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল নেতা প্রচুর তিনি ডিফেন্ড করার চেষ্টা করলেন যে সেখানে কি সাধারণ মানুষ গিয়েছিলেন, যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতির মুখ জলজল করছে সিসিটিভি ফুটেজে, তিনি নাকি সাধারণ মানুষ হিসেবে গেছেন। সে যাই হোক, তিনি গেলেন, যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি যেভাবে গুন্ডামি করলেন সেটাকেও সমর্থন করলেন রবীন্দ্রনাথ ঘোষ। এভাবে নাকি গুন্ডামো করা যায়, এভাবে নাকি পঞ্চায়েত অফিসে লুটপাট চালানো যায়, সেটা নাকি আইনে আছে। এমনই তৃণমূল নেতাদের আজব আজব আইন, ওই যে বলে না 21শে আইন, সেই ছোটবেলায় পড়া কবিতা মনে পড়ছে 21শে আইন, আর সেই 21শে আইন হয়তো তৃণমূল কংগ্রেসের এই নতুন আইন বাংলায়, যেখানে পঞ্চায়েত অফিসে মারধর চালানো যায়, সেটা তৃণমূলের নতুন আইন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।